হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভি সিম্পল ব্লগ। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর এটা হচ্ছে নবমীর সাজ। নবমীতে আমি চালসায় এসেছিলাম, তো বাড়ি 3জন মিলে ঘুরেছিলাম। তো চলো তোমাদের সঙ্গে আজকে চালসার পুজো পরিক্রমা করাবো, আর আমরা 3জন মিলে ঘোরাঘুরি করলাম, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সকলকে শুভ নবমী, শুভ সন্ধ্যা জানিয়ে ব্লগটা শুরু করে দিচ্ছি। তো চলো এখন যাওয়া যাক। আর ভয়েস দিয়েছিলাম কিন্তু গান হচ্ছিল, তাই না মিউট করতে হয়েছে। তো আমরা বেরিয়ে পড়েছি 3জন মিলে। তো চলো ঘোরা যাক। আর চলে এলাম, এতে হাঁটতে হাঁটতে পেয়ে গেলাম হচ্ছে লাইটিং। তো আমাদের তো ছোট এলাকা, তাই হচ্ছে ছোট ছোট প্যান্ডেল, ছোট ছোট লাইটিং। তো যেতটুকু হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা হয়েছে, এটাতেই আমরা অনেক খুশি। তো এই দেখো, এটা কিন্তু বড় একটা লাইটিং হয়েছে, বেশ সুন্দর। দেখো ঘুড়ির, দারুণ লাগছে দেখতে প্যান্ডেলটা। এটা হচ্ছে কালীবাড়ির এবছর 50 বছর হয়েছে, সেই উপলক্ষে কিন্তু এই লাইটিংগুলো বড় বড় লাগিয়েছে, বেশ ভালো লাগছে। আর পুজোটাও কিন্তু খুব খুব সুন্দর হয়েছে। চলো তোমাদের সঙ্গে পুজোটাও আজকে একটু শেয়ার করব। তো খুব একটা বেশি জায়গা তো যেতে পারিনি, তো বলেছিলাম মেটলিতে যাব। তো বাবা বলছে আর যেতে ইচ্ছা করছে না, এখন আর যাব না। তো আমরাও দুদিন ঘুরে এসেছিলাম, তো বাড়িতে বসে থাকবো, তাই কিন্তু বেরিয়ে পড়েছি। আর বাড়ির লোক তো এবছর আর খুব একটা বেরোচ্ছে না, তাই 3জন মিলেই কিন্তু বেরিয়ে পড়লাম। তো প্রথমেই কিন্তু চলে এলাম আমাদের সামনের কালীবাড়ি, সেখানেই একটু বেশি সময় কাটাবো, তারপর কিন্তু অন্য জায়গায় যাব। তো চলো আস্তে আস্তে ভিতরের দিকে যাওয়া যাক। আর এই যে এবার প্যান্ডেলটা যেরকম বানিয়েছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, বেশ ভালোই বানিয়েছে, খারাপ বানায়নি। তো এবার যেহেতু 50 বছর পূর্ণ হয়েছে, তাই একটু হয়তো আলাদা রকম বানিয়েছে। তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, আর আমিও একটু নিজে দেখে নিই। তো এখানে কিন্তু মায়ের পুজো হচ্ছে, খুব সুন্দর পুজো হয় এখানে। তো চলো তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব। দেখো এদিকে কিন্তু 2 মা আছে, কালী মা আছে, আর এদিকে আছে কিন্তু দুর্গা মা। তোমরা একটা জিনিস খেয়াল করছো, 2 মায়ের আরতি কিন্তু একসাথে হচ্ছে। আমাদের চারশাবাসী যতজন আছে মোটামুটি বেশিরভাগ লোকজনই কিন্তু এখানে বসে বসে সবাই কিন্তু পুজো দেখছে। আর খুব সুন্দর ঢাকের আওয়াজ ছিল। আর এই ইউটিউবে ঢাকের আওয়াজ দেওয়া যায় কি না আমি তো খুব একটা জানি না, তাই না আর দেইনি। প্রথমে দিয়েছিলাম, তারপর না আরও মিউট করে দিয়েছি, তারপর ভয়েস বসিয়েছি। আর এইবার হচ্ছে এখানকার খাসিয়াত ছিল হচ্ছে মহিলাদের ঢাক বাজানো। মহিলাদের নিয়ে আসা হয়েছিল পুজোর সময় ঢাক বাজাবে, আর খুব সুন্দর ঢাক বাজিয়েছিল, আর দেখতেও খুব খুব সুন্দর লেগেছিল। তাই একটু তোমাদের সামনেও তুলে ধরলাম। আর ঢাকের তালগুলো এত সুন্দর বাজছিল, ক্যামেরা বন্ধ করেছিলাম, কিন্তু দুঃখের বিষয় দিতে পারলাম না। আমার না খুব খুব ইচ্ছে করছিল এই ঢাকের আওয়াজগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, কিন্তু কিছুতেই রিস্ক নিতে পারলাম না। তো যাই হোক, দেখো 2 মায়ের আরতি কিন্তু একসাথে একই রকমভাবে হচ্ছে, সেটা দেখতে আরও বেশি বেশি ভালো লাগছে, তাই না বলো তো? আর এটা হচ্ছে কালী মন্দির, আর এখানে কিন্তু দুর্গাপুজোও হয়। এই দুর্গাপুজোর এই জায়গাটা একদমই আলাদা করা আছে, দুর্গা মন্দিরও বলতে পারো। এই পুজো গণ্ডার দিন কিন্তু অনেকজনের সঙ্গে দেখা হয়, বেশ ভালো লাগে, কথাবার্তাও হয়। তো আমারও অনেকজনের সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে। আর এইভাবেই কিন্তু আমাদের দিনটা আজকে কেটে গেল। এই পুজো গণ্ডার দিন আসলে কিন্তু বেশ ভালো লাগে, তাই না বলো তো? সারাটা বছর কীরকম থাকি না থাকি, এই পুজোর সময় কিন্তু সবাই আনন্দে কাটানোর চেষ্টা করি। তো এই যে লাইটিংও একটু লাগিয়েছে, তো সেটাও একটু শেয়ার করলাম। আর বসে বসে জানো তো অনেকক্ষণ পুজো দেখেছি। তো চলো তোমাদের সঙ্গে পুজোটাও একটু শেয়ার করি। আর মাকে কিন্তু খুব ভালোভাবে আরতি করা হচ্ছিল, সেটা দেখেই আমরা বেশি মুগ্ধ হয়েছিলাম। আর সকলে বসে বসে কিন্তু তাই দেখছিলাম। তো শেষের দিকে কিন্তু প্রোগ্রাম হয়েছিল, তো প্রোগ্রামে আর অনেক রাত হয়ে যাচ্ছিল, তাই কিন্তু আর থাকিনি। কেননা 2 দিন ধরেই জলপাইগুড়িতে পুজো দেখেছি, একদম রাত 2টো বেজে গেছিলো ঘুমোতে ঘুমোতে, 2টো আড়াইটে, তাই না আজ আর বেশি দেরি করিনি। তো এখন এই পুজো দেখে তারপর কিন্তু বাইরের দিকে চলে এলাম। এই দেখো একটু সামনে থেকে একটু দেখিয়ে দিই প্যান্ডেলটা। তো আমি তো আগেই বলেছি আমাদের এখানে তো ছোটো মোটো এলাকা, তাই একটু এভাবেই পুজো হয় আর কি, সেটাই আমাদের কাছে অনেক অনেক আনন্দের। তো এখন ভাবছি একটু মঙ্গলবারের ওদিকেও যাব, ওদিকেও ঠাকুর পুজোগুলো একটু দেখে নেব। তো এই যে এখান থেকে কিন্তু বেরিয়ে পড়েছে, এই যে আমার বান্ধবীর সঙ্গেও একটু ঘুরেছিলাম। খুব একটা ক্যামেরাবন্দি করা হয়নি, একটুখানি করেছিলাম, সেটাই শেয়ার করলাম। আর ওর মেয়ে পেছনে। তো এই যে আমরা 3জন মিলে কিন্তু টোটো করে চলে এলাম মঙ্গলবাড়ি বাজারের দিকে পুজো দেখতে। এখানকার ঠাকুরটা খুব খুব সুন্দর। তো চলো যাই ভিতরের দিকে, আর তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করব। এখানকার ঠাকুরের প্রতিমাটা খুব সুন্দর হয়,
তো এখানে 2-3টে মোটামুটি আমাদের 4টে-5টে পুজো হয়। তো আমরা যে 2-3টেই দেখেছিলাম। তো আমি তো তোমাদের সঙ্গে মনে হয় দুটোই শেয়ার করছি। তো যাই হোক, চলো যাওয়া যাক প্যান্ডেলের দিকে। আর যেতে যেতে আমি একটু ভিডিও বানিয়েছিলাম, তাই একটু তোমাদের সঙ্গেও শেয়ার করতে পারলাম। বাড়ির লোককে বললাম, দিদিকে বললাম চলো যাই। দিদি বলছে আজ যেতে ইচ্ছে করছে না, যাবো না, তোমরাই ঘুরে এসো। তাই আমরাই 3জন বেরিয়ে পড়েছি, আর 3জন মিলেই একটু ঘোরাঘুরি করছি। তো এই যে কথা বলতে বলতে কিন্তু ফাইনালি চলে এলাম মঙ্গলবাড়ি বাজারের ঠাকুরটা দেখতে। আর এখানেও মোটামুটি ভিড় হচ্ছে, আর এখানেও কিন্তু একটু ছোটো মোটো প্রোগ্রাম হয়েছিল। আর আমরা কিন্তু এখানে বেশি আর সময় কাটাইনি, ঠাকুরের এখানে একটু দাঁড়িয়েছি, প্রসাদ খেয়েছি, তারপর কিন্তু এখান থেকে বেরিয়ে গেছিলাম। তো এবার প্ল্যান ছিল আমরা ওই কালী মন্দিরেই বেশি সময়টা কাটাবো আর কি। তো চলো সামনের দিকে যাওয়া যাক। এই দেখো প্রতিমাটা কত সুন্দর, মুখটা খুব মিষ্টি, বেশ ভালো লাগছে, তাই একটু কাছের থেকে ক্লিক করলাম। আর এখানে কিন্তু পুজো হচ্ছে, আর এখানে কিন্তু আলাদাভাবে কোনো প্রতিমা দিয়ে পুজো হয় না। এই বড় যে প্রতিমা দেখছো, এই বড় প্রতিমাতেই কিন্তু পুজো হয়। আমরা যখন গেছিলাম তখনই কিন্তু নবমী সন্ধ্যের পুজো হচ্ছিল, আরতিও হচ্ছিল। তারপরে যে প্রসাদ বিতরণ, তা ভেবেছি এসেছি যখন এই সময় প্রসাদ দিচ্ছে, একটু মায়ের প্রসাদ খেয়ে যাই। তো আমরাও দাঁড়িয়েছিলাম আর কিন্তু প্রসাদও পেয়েছিলাম, তাই একটু সবাই মিলে আমরা প্রসাদও খেয়ে নিলাম। তো এখানেও অনেকজনের সঙ্গে দেখা হয়েছিল, বান্দিবারাও এসেছিল, ওরা প্রোগ্রাম দেখছিল। তো আমরা আর প্রোগ্রাম দেখিনি, তো আমরা এখান থেকে তারপর বেরিয়ে গেছিলাম। আর কালী মন্দিরেতে যেহেতু ভালোভাবে আরতি হচ্ছিল, ঢাক বাজছিল, আরও সুন্দর সুন্দর প্রোগ্রাম রয়েছে, তাই কিন্তু আমরা আবার ভাবছি ওখানে গিয়ে একটু বসে থাকবো, সময় কাটাবো। তো এখানে ঠাকুর দেখা হয়ে গেছে, আমরা আর বেশি প্রোগ্রাম দেখলাম না। তো আমরা 3জন মিলেই বেরিয়ে পড়লাম। আর বান্ধবীরা কিন্তু ওরাও আছে 3জন, তো ওরা বলছে একটু প্রোগ্রাম দেখি থাকি, কেননা ওরা অনেকক্ষণ ওখানে কালীবাড়িতে ছিল। তাই আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি। তো ওর বাবা অন্য জায়গায় যাবে, তাই কিন্তু এখন আমি আর বাবু মিলে ওই কালী মন্দিরে গিয়েই বসে থাকবো। তো চলো এখন যাওয়া যাক, সেই কালী মন্দিরে আবার ফিরে যাই। তো এই যে আবার চলে এলাম এখানে। আর লাইটিংয়ের জন্য দেখো মুখগুলো কেমন লাগছে দেখতে। তো বাবুকে বলছি, বাবু চলো একটু বসে থাকি, এসেছি যখন এখনই বাড়ি চলে যাব, বাড়িতে গিয়ে তো সেই চুপচাপই থাকতে হবে, তাই একটু সময় কাটাই এখানে। তো এই দেখো না, মন্দিরের এখানে সিঁড়িতে বসে রয়েছি আমরা, কেন সকলে বসে রয়েছে। আর এখানে এত ভিড় হয়েছে, এর পুজো হবে, আবার এখানে প্রসাদ বিতরণ হবে, তাই একটু আশপাশটাও ক্লিক করছিলাম বসে বসে। মোটামুটি পুজো কিন্তু শেষের দিকে, শুধু ঢাক বাজছিল। আর ঢাকের আওয়াজগুলো আমার খুব ইচ্ছে করছিল জানো তো, যে ঢাকের আওয়াজগুলো দেই। আর এই দেখো পুজো মোটামুটি হয়ে গেছে, এখন প্রসাদ ওখানে দেবে আর কি। তো আমরা একটু ওই যে প্রসাদ নিয়ে নিলাম সকলে। আর এইদিকে দেখো এই পুচকিটাও এসেছে, ওর সঙ্গেও দেখা হয়ে গেল। এই পুচকিটার আমি কিন্তু অন্নপ্রাশনের ব্লগ, অন্নপ্রাশন নয়, জন্মদিনের ভিডিও শেয়ার করেছিলাম। ওর জন্মদিন হয়েছিল 1 বছরে, দেখবে আছে। তো ওরাও এসেছিল, তাই একটু ওকে ক্যামেরাতে বন্দি করে নিলাম, বেশ মিষ্টি লাগছিল। আর এদিকে কিন্তু ঢাক বাজছিল আর প্রসাদ বিতরণ হচ্ছিল। আর দেখো কত ভিড়, সবাই ক্যামেরা বন্দি করছে, খুব ভালো হচ্ছিল জানো তো এবার। তো যে মহিলারা ঢাক বাজাচ্ছিল, বেশ ভালো লাগছিল। দেখো কতটা ভিড়, আশপাশটা এই মন্দিরের সিঁড়িতেও সবাই বসে আছে, চেয়ারও আছে, সবাই দাঁড়িয়েও আছে, বেশ ভালো লাগছিল। তাই কিন্তু বেশি সময়টা আমরা এখানেই কাটিয়েছিলাম। তোর বাবা তো ওদিকে চলে গেছে, আমি আর বাবুও বসে আছি। আগে কিন্তু বাবু বসতে চাইতো না, এখন কিন্তু একটু বড় হয়েছে, তো এখন কিন্তু আমার সাথে বসে থাকে, তাই কিন্তু আমরা পার্টনারও হয়ে গেছে। তাই ভাবছি আর কিছুক্ষণ একটু বসে তারপর কিন্তু বাড়ি যাওয়ার পথে বাবুকে কিছু খাইয়ে দেব, তারপর বাড়ি ফিরে যাব। তো এই যে আশপাশটা দেখো না, আবারও একবার ক্লিক করে নিলাম। আর সবাই কিন্তু আমাদের চালসাবাসী, আর বাইরে বাইরে থেকেও লোক এসেছিল, সবাই মোটামুটি চেনা জানার মধ্যেই। তো এই যে বসে আছি আর ভিডিও করছি। এখন মনে হয় আমাদের এই ভিডিও বানানোর একটা নেশা হয়ে গেছে, যেখানেই পারে সেখানেই শুধু ভিডিও আর ভিডিও। বাবু এই কথাটাই বলতে থাকে জানো তো। তো এই যে আমরা এখন বাইরের দিকে চলে এলাম, তো এখন বাড়ি ফেরার পালা। তো বাবুকে বলছি চলো, এখন কিন্তু প্রোগ্রাম হবে, পুজো মোটামুটি কমপ্লিট।
তো প্রোগ্রাম আর দেখবো না, অনেক রাত হয়ে যাচ্ছে। তো বাবু তখন থেকে বলছে আমার খেলার মতো কোনো প্রোগ্রাম হবে কি? তো মেয়ে ছেলেদের প্রোগ্রাম ছিল আর মেয়েদের প্রোগ্রাম ছিল, ছেলেদের মনে খুব একটা ছিল না। তাই আমরা আর বসলাম না, আর বাবুও বসতে চাইলো না। তো কিছু খাওয়া দাওয়া করাবো বাবুকে, তারপর কিন্তু এখান থেকে বেরিয়ে পড়বো। তো ও তো ফুচকা খাবেই। তো ফুচকা খেয়ে দিয়ে তারপর এখন বাড়ির জন্য প্যাকিং করে নিয়ে যাচ্ছে ও দই ফুচকা। ও টক জলও খাবে, এটাও খাবে। ও এত খেতে ভালোবাসে। তো দুজন মিলে খাওয়া দাওয়া করলাম, করে এখন হচ্ছে ও প্যাকিং করে নিয়ে যাবে, বাড়িতে বসে বসে নাকি খাবে। তো যাই হোক, 1 প্লেট ওর জন্য দই ফুচকা নিয়ে নিলাম। খেতে কিন্তু বেশ ভালো লাগে দই ফুচকা। আর এই দোকানটা থেকে সবসময় খাওয়া হয় তো। আর কিন্তু দাদাটা জানে যে বাবু কীরকম ফুচকা পছন্দ করে, তাই আগে ভাগেই দেখো প্যাক করে দিচ্ছে। তো যেহেতু বাড়িতে নিয়ে আসবো, ও রেগুলার হচ্ছে কাস্টমার। তো যাই হোক, ও কিন্তু খেয়ে দিয়ে তারপর দেখি বাড়ির জন্য কিছু অন্য কিছু নিয়ে যাব আর কি। তো দিদির জন্য নিয়ে যাব এগ রোল, তা আমরাও খাবো। তো এগ রোলটাও প্যাকিং করে নিই, বাড়িতে গিয়ে খাবো। এখানে আর খাওয়া দাওয়া করছি না, কেন অনেক সময় হয়ে গেছে। অনেকটা সময় কিন্তু এখানে কাটিয়ে দিলাম, বেশ ভালোও লাগলো। অন্যান্য সময় তো আর সময় হয়ে ওঠে না। তারপরে এই যে বাড়ি ফিরে এলাম দুজন মিলে। তো ওর বাবা তো অন্যদিকে গেছে, তাই আমি আর বাবু কিন্তু দুজন মিলেই চলে এলাম। তো ওই দেখো পিছন দিকে মাও কিন্তু বাইরে দাঁড়িয়ে আছে। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।